আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজ আপনাদের দেখাবো চরে জেলেদের জীবন যাপন ও তাদের বাড়ি ফেরার দৃশ্য। মূলত চরের জেলেরা নদীর এই পারে তাদের সারা রাত ধরে যে মাছগুলো তারা নদীর থেকে পড়ে সেগুলোকে এই নদীর এই পারে এসে সেগুলো বিক্রি করে আবার বাড়ি ফিরে দেখুন। পদ্মা নদী চারিদিকে পানিতে থই করছে। সেই পদ্মা নদী আমিও পাড়ি দিচ্ছি সবার সাথে, দেখতে পাচ্ছেন ট্রলারে। এখানে কিন্তু সবগুলো জেলে তারা মাছ বিক্রি করে বাড়ি ফিরছে মনে আনন্দে। যদিও নদীতে এখন মাছ পরিমাণে কম, আপনারা দেখতে পাচ্ছেন। লগে আমাদের মতো কিছু মানুষ আছে যারা এই নদী পার হয়ে সবগুলো চড়ে। আমার যেহেতু কর্মস্থল চড়ে, তাই আমাকে প্রতিদিনের মতো আসবো জেলেদের সাথে কর্মস্থলে যাচ্ছি। আপনাদের দেখানোর চেষ্টা করছি পদ্মা নদীটা। দেখেন খুব বড় পদ্মা নদী। এই নদীটা আমরা পার হয়ে যাবো এবং কোথায় নামবো সেটা দেখাবো। দেখেন কীরকম আমরা তলায় যাচ্ছি, প্রচুর শব্দ হচ্ছে এবং ঢেউয়ের তালে তালে আমরা পদ্মা নদী পাড়ি দিচ্ছি। অবশ্য এটা আপনাদের বলা বাহুল্য যে পদ্মা নদীটা পাড়ি দিতে প্রায় 30 থেকে 35 মিনিট সময় লাগছে। তো সেটা তার আমরা দেখতে পাবো না, আমরা বিশেষ কিছু অংশ দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের পদ্মা নদীতে যে জেলেরা আছে তারা মাছ বিক্রি করে সুন্দরভাবে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমিও আছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর পদ্মা নদী। এখানে বিভিন্ন ধরনের মানুষ আছে, সবাই জেলে সম্প্রদায়। ম্যাক্সিমাম তাদের মেন জীবিকাটা হচ্ছে মাছ ধরা আর দুধ বিক্রি করে। তো জেলেরা বাড়ি ফিরছে। যে ট্রলার, এটা একটা গোদারা, সেই গোদারাটা আমরা নদীর এই পার থেকে ওপরে যাচ্ছি এবং এখান থেকে আমরা কী করবো এখন বাড়ি মানে গোদারা কাছাকাছি চলে আসছি। আমরা এখন কিছুক্ষণের মধ্যেই আমরা নদী এটা পার হয়ে নিড়ে ফিরে যাবো, মানে কিনারায় চলে যাচ্ছি। সেখান থেকে আমরা নামবো, আমি নিজেও নামবো এবং তাদের সাথে আমিও যাবো এবং আমরা যে কত ভয়ঙ্করভাবে এই যে রাস্তাটা পার হবো সেটা দেখাবো আপনাদের। সাথে থাকুন বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর বন্ধুরা, যদি আপনারা এরকম ভিডিও আরও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা প্লিজ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এই আশা ব্যক্ত করতে পারি। এই যে আমরা নেমে গেলাম এবং সবাই পর্যায়ক্রমে দেখতে পাচ্ছেন জেলেরা এবং সাধারণ কিছু মানুষ এবং আমি নিজে সবাই নামছি। যেহেতু আমি একটু আগে নেমে গিয়েছি এবং ভিডিও করছি, তাই সবাই নামছে। দেখেন পর্যায়ক্রমে তারা বাজার করে নিয়ে আসছে মাছ বিক্রি করে, কেউ মুরগি, কেউ গ্যান্ডারি, কেউ সবজি ইত্যাদি ইত্যাদি। আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে পদ্মা নদী থেকে আমরা নামলাম। এখন আমরা সবাই কী করবো, হেঁটে বাড়ির উদ্দেশ্যে এবং আমার কর্মস্থলেও যাব। সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে, আমি সেটাও দেখাচ্ছি। এই দেখেন সবাই কিন্তু যার যার ভাবে হেঁটে, একমাত্র বাহন হচ্ছে পায়ে হাঁটা, আর কোনো যানবাহন নেই। আর নৌকা এই পর্যন্তই যাবে, আর যাবে না। এখন যার যার বাড়ি, এখনও যার যার বাড়িতে প্রায় 7-8 কিলোমিটার, কেউ 6 কিলোমিটার। আমি যে কর্মস্থলে যাব সেটা 4 কিলোমিটার থেকে 4.5 কিলোমিটার হবে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই দেখেন সবচেয়ে দুর্গম একটা সেতু বা কি বলবো সাঁকু পার হচ্ছে আমরা গ্রামের ভাষায়। খুবই ভয়ঙ্কর এবং বিপজ্জনক একটা অবস্থা। একটু 19-20 হলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনায় পতিত হব। আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন সাঁকোটা ভেঙে গিয়েছে, সেটাকে কোনোরকমভাবে জোড়া দিয়ে আমরা রাস্তা পারাপার হচ্ছি। মানে খুব ভয়ঙ্কর একটা অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন কীরকম দুইটা বাঁশ দিয়ে এই সাঁকোটা পার হচ্ছি। 19-20 হলে কিন্তু আমরা এই যে একটা খাল, এই খালে পড়ে যাব। তো বন্ধুরা কেমন লাগলো এরকম ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নেবেন। আমি সবাই দেখে সবাইকে শেয়ার করে দেবেন এবং সুন্দর সুন্দর মতামত দেবেন। আর আরও এরকম ভিডিও দিব যদি আপনারা এরকম ভিডিও